সরবরাহ কমায় নারায়ণগঞ্জে সব ধরনের মাছের দাম বেড়েছে। আড়তদাররা বলছেন জ্বালানি তেলের সংকট ও মূল্য বেড়ে যাওয়ায় পরিবহন খরচ বেড়ে গেছে, তাই মোকাম থেকে বেশি দাম দিয়ে মাছ কিনতে হচ্ছে। বিস্তারিত জানাতে শহরের শীতলক্ষা নদী ৩ নম্বর ঘাট এলাকায় আড়তে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীর পশ্চিম পারে ৩ নম্বর ঘাটে এই মাছের আড়তটি ২০০ বছরের প্রাচীন মাছের আড়ত। মূলত এই মাছের আড়ত সম্পর্কে যদি বলি যে ব্রিটিশ আমলে এই শীতলক্ষা নদীকে কেন্দ্র করে এবং এই মাছের আড়তটি গড়ে ওঠে। মূলত এই মাছের আড়তে এখান থেকে যে শহরের অন্যান্য বাজারগুলোতে এবং পাইকারি মাছ সরবরাহ হয়ে থাকে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান এবং হোটেল রেস্তোরাঁয় যে মাছের চাহিদা, সেই চাহিদা এখান থেকে পূরণ হয়ে থাকে। একটা বিষয় জানিয়ে রাখছি, মূলত বিভিন্ন দেশের বিভিন্ন জেলার হাওর অঞ্চল এবং নদীর মাছ কিন্তু এই বাজারে সবসময় বিক্রি হয়ে থাকে। তবে এই সাম্প্রতিক কালে আমরা দেখতে পাচ্ছি যে মাছের চাহিদা অনুযায়ী সেরকম সরবরাহ অনেকটাই কম। প্রতি শুক্রবার ছুটির দিনে সাধারণত এই মাছের আড়তে অসংখ্য মানুষের ভিড় থাকে। কর্মজীবী শ্রমজীবী মানুষ এই ছুটির দিনে তারা মাছ কিনে থাকেন। তবে মাছের আড়তদাররা যেটা বলছেন যে সাম্প্রতিক কালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য সংকট এবং মূল্য বৃদ্ধির কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মাছের মোকাম থেকে মাছ আনতে তাদের অতিরিক্ত দাম দিয়ে মাছ আনতে হয়, যে কারণে মাছের দামও প্রায় সব মাছের দামই কেজি প্রতি 100 থেকে 200 টাকা করে বেড়েছে। আমরা এখন এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের মাছেরই দাম কেজি প্রতি 100 থেকে 150 কিংবা 200 টাকা বেড়েছে। তবে তারা বলছেন যে মাছের তেলের দাম যদি নিয়ন্ত্রণে চলে আসলে মাছের সরবরাহ বাড়বে এবং সেই চাহিদা অনুযায়ী মাছের দামও কমবে এবং সেই চাহিদা পূরণ করতে তারা সক্ষম হবে। এই ছিল নারায়ণগঞ্জের পাইকারি মাছের আড়তের সবশেষ। নারায়ণগঞ্জের শীতলক্ষা তীরবর্তী ৩ নম্বর ঘাট এলাকা থেকে মাছের আড়তের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী।